2025 সালের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির পরিবেশবিদ্যা বিষয়ের একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো প্রত্যেকেই জানো, কিন্তু যারা আমার নতুন ক্লাস আজকে প্রথমবার করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, প্র্যাকটিস সেট 1 থেকে প্র্যাকটিস সেট 16 আমাদের আজকে পর্যন্ত এখন পর্যন্ত রেডি আছে বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে। যে স্টুডেন্ট যেভাবে পেতে চাইছো স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদের গাইড করে দেবো কিভাবে তোমরা মক টেস্ট সিরিজগুলো পাবে। আমাদের প্রত্যেকটা মক টেস্টের এই সিরিজে 10টা মডিউলের উপর বেস করে 60টা কোশ্চেন রয়েছে এবং লাস্ট পেজে রয়েছে সেই 60টা কোশ্চেনের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেট 1 থেকে 16 পর্যন্ত রেডি হয়েছে। যে স্টুডেন্ট যেভাবে পেতে চাইছে বা যে ভার্সনে পেতে চাইছে আমরা হয় হোয়াটসঅ্যাপে নয় ইমেল আইডিতে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে আমরা ডিসকাস করব এই প্র্যাকটিস সেট 16 এর বেশ কিছু কোশ্চেন যেখানে আমরা র্যান্ডামলি পিক আপ করবো এবং তার অ্যান্সারগুলো জেনে নেব। আমি এখান থেকে হাইলাইটেডটা অন করে নিয়েছি। প্রথমে যে কোশ্চেনটা ডিসকাস করব নাম্বার 2, সিওপি এর ফুল ফর্ম কি? কনভার্জেন্স অফ দ্য পার্টিস, কনভার্জেন্স অফ দ্য পিপল, কনফারেন্স অফ দ্য পিপল এবং কনফারেন্স অফ দ্য পার্টিস। সঠিক অ্যান্সারটি হলো কনফারেন্স অফ দ্য পার্টিস। নেক্সট একটা র্যান্ডম কোশ্চেন নিয়ে নি। ওকে, অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হলো পাইরোমিটার, হেলিওমিটার, ফোটোমিটার নাকি উপরে কোনোটিই নাই? এখানের সঠিক অপশনটি হলো পাইরোমিটার হলো এমন একটা ইনস্ট্রুমেন্টের নাম যার দ্বারা অত্যন্ত উচ্চ তাপমাত্রা বা হাই টেম্পারেচার পরিমাপ করা যায়। এবং আমি যখন তোমাদেরকে এই কোশ্চেনগুলো বলছি এর যে বাকি অপশনগুলো পাইর, হেলিওমিটার, ফোটোমিটার এই ইনস্ট্রুমেন্টগুলো কখন ব্যবহার করা হয়, কি পরিমাপ করার জন্য, এগুলো কিন্তু পেতে হলে তোমাদের আমাদেরকে কিন্তু মডিউলের যে প্যাকেজটা সেটা নিতে হবে। মডিউলের প্যাকেজের মধ্যেই আমরা ইনস্ট্রুমেন্টের একটা টোটাল লিস্ট দিয়েছি যেখানে পাইর, হেলিওমিটার, ফোটোমিটার, ব্যারোমিটার এবং সমস্ত ধরনের এনভায়রনমেন্টাল রিলেটেড যত ধরনের ইনস্ট্রুমেন্ট হয় সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্টগুলো কি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তার লিস্ট রয়েছে। এবং সেটা পেতে হলে তোমাদেরকে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপেও কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে হবে, সেটা আমরা গাইড করে দেবো কিভাবে তোমরা পাবে। নেক্সট চলে যাচ্ছি আর একটা কোশ্চেন নিয়ে নিই, জেরক্স মেশিন থেকে কোন গ্যাস রিলিজ হয়? SO2, NO2, হাইড্রোজেন নাকি ওজোন? সঠিক উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড। সিভিল সার্ভিস ডে পালিত হয় কবে? 21 এপ্রিল, 20 এপ্রিল, 25 এপ্রিল, 29 এপ্রিল। সঠিক উত্তরটি হলো 21 এপ্রিল। জৈব কার্বন বা অর্গানিক কার্বন পরিমাপের দ্রুততম পদ্ধতি কোনটি? টিওসি, তার মানে টোটাল অর্গানিক কার্বন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো টোটাল অর্গানিক কম্পাউন্ড হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে খুব দ্রুত গতিতে অর্গানিক কার্বন পরিমাপ করা হয়ে থাকে। NMCG এর পূর্ণরূপ কি? ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা, ন্যাশনাল ম্যানেজমেন্ট ফর ক্লিন গঙ্গা, ন্যাশনাল মিশন ফর ক্লিন গোল, ন্যাশনাল মিশন ফর কমিশন গঙ্গা। সঠিক উত্তরটি হলো ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা। ঠিক সেরকম ভাবে আরো একটা ইনস্ট্রুমেন্টের এখানে কোশ্চেন, তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা রিলেটিভ ডেন্সিটি পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রটি দ্বারা? হাইড্রোমিটার, হাইড্রোফোন, হাইগ্রোমিটার নাকি হাইড্রোস্কোপ? তো রিলেটিভ ডেন্সিটি বলেছে, তরল পদার্থ মানে লিকুইড এলিমেন্টের যে রিলেটিভ ডেন্সিটি পরিমাপ করা হয় হাইড্রোমিটার। হাইড্রো মানে হচ্ছে ওয়াটার রিলেটেড এবং এখানে হচ্ছে তরল পদার্থ লিকুইড বলেছে। ওকে, তো সেই জন্য এটা কোরিলেট বলে এটা কিন্তু হাইড্রোমিটার হবে। এখানে অনেক সময় অনেক স্টুডেন্টরা গুলিয়ে ফেলে হাইগ্রোমিটার মানে হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের যে হিউমিডিটি সেটা মাপার জন্য হাইড্রোমিটার, এবং এই বাকিগুলোও কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টাল যে লিস্ট সেখানে দেওয়া রয়েছে। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সারটি হলো পশ্চিমবঙ্গ।
নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসলেক্সিয়া মূলত কোন সমস্যার সঙ্গে জড়িত? ঘুমানো, গাড়ি চালানো, পড়া, কোনোটি নয়। দেখো, ঘুমানো তো কোনোটাই একেবারেই হবে না। অপশন এ আর অপশন ডিটা বাদ চলে গেল, পড়ে রইল অপশন বি, অপশন সি। রিডিং, এটা একটা কিন্তু মেজর সমস্যা, এবং আমরা জানি যে গাড়ি চালাতে গেলে রিডিং এর অনেক জায়গায় দরকার হয়, কোথায় কি সিগন্যাল দেওয়া লেখা আছে, কোন দিকে আমাদের অ্যারো দেওয়া আছে। তো সুতরাং এটা হচ্ছে ইনডাইরেক্টলি একটা সমস্যা, আর এটা হচ্ছে ডাইরেক্ট। ডিসলেক্সিয়া হচ্ছে এমনই একটা প্রবলেম বা একটা সমস্যা যার সাথে পড়া, এই রিডিং, স্পেলিং মিস্টেক, এগুলো কিন্তু খুব রিলেটেড। সুতরাং মোর অ্যাকুরেট হবে কিন্তু পড়া। এই দুটোই কিন্তু অ্যান্সার ঠিক, কিন্তু তার মধ্যে মোর অ্যাকিউরেট হবে পড়া। হাইলাইট করে নিই। এরপরে আমরা দেখে নিই সমুদ্রের জলে সর্বাধিক ঘনত্বের আয়ন কোনটি, মানে সর্বাধিক বেশি ঘনত্বের ডেন্সিটি কোন আয়নটি রয়েছে? সালফেট, ক্লোরাইড, সোডিয়াম, নাইট্রেট। সঠিক অ্যান্সারটি হলো ক্লোরাইড। এরপর একটু দেখে নিই জৈব গ্যাস বা বায়োগ্যাস ড্যাশ নামক ব্যাকটেরিয়ার একটি গ্রুপ দ্বারা উৎপাদিত হয়। সায়ানোব্যাকটেরিয়া, ইউব্যাকটেরিয়া, মিথেনোজেন, আর কি ব্যাকটেরিয়া? সঠিক অ্যান্সারটি হলো মিথেনোজেন নামক ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আবার একটা দেখে নিই রেইন ওয়াটার হারভেস্টিং মুভমেন্ট কবে থেকে শুরু হয়? 2001, 1992, 1997, 2000। সঠিক অ্যান্সারটি হলো 2001। ওকে, ঠিক এইভাবে টোটাল আমাদের 60টা কোশ্চেন রয়েছে, এবং 60টা কোশ্চেনের অ্যান্সার তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রত্যেককেই বলবো যে যারা যারা আমার কাছ থেকে মক টেস্ট নিচ্ছ বা নিবে, ঘড়ি দেখে টাইম ধরে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, তবেই গিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা তোমাদের প্রিপারেশন হয়েছে, এবং লাস্টে যেগুলো পারলে না সেগুলো একবার অ্যান্সারগুলো মিলিয়ে নাও, বা কোনটা ঠিক হয়েছে কোনটা রাইট হয়েছে। কোন রকম কোনো ডাউট হলে, অসুবিধে হলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের গাইড করে দেবো। আর হ্যাঁ, নেক্সট ক্লাসটা আমি তোমাদের জন্য রেডি করেছি ওএমআর সিটের ওপর। প্রত্যেকে আশা করি এর মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছো। আমি তোমাদের জন্য একটা ওএমআর সিট কালেক্ট করেছি স্যাম্পল, যেখানে তোমাদের দেখিয়ে দেবো ঠিক কোন জায়গায় তোমরা কোনটা পুট করবে এবং কিভাবে পুট করবে, কোন কালারের পেনে পুট করবে, এবং যাতে তোমাদের একটা পরীক্ষার আগে একটা ডেমো দিয়ে দেবো, অনেক বেশি যাতে সুবিধা হয়। আই হোপ আজকের তোমাদের ভিডিওটা একটু হলেও বা ক্লাসটা একটু হলেও হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।